আজকে আমি আবার একটা বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি আপনাদের তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা 63 আর আজকে আমি বানাচ্ছি মাটন হান্ডি বিরিয়ানি। তাহলে চলুন শুরু করা যাক। এই বিরিয়ানিটা কিন্তু আমি আমার মতো করে বানাচ্ছি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। মাটন হান্ডি বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে ভালো করে চালটাকে আমরা 2 থেকে 3 বার ধুয়ে নেব। এবার এই চালটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে 30 থেকে 40 মিনিট পর্যন্ত আমরা চালটাকে ভিজতে দেবো। আচ্ছা, আমি এখানে 1 কাপ আটা নিয়েছি। এবার জল দিয়ে আটাটাকে আমরা ভালো করে মেখে নেব। চলুন এবার বিরিয়ানিটা বানানো যাক। তার জন্য কড়াইয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, আর তেলটাকে আমরা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 2টো পেঁয়াজের কুচো দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে আমরা মিডিয়াম আঁচে কিন্তু ভালো করে ভেজে নেব। ভেজে আমি পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে নেব। দেখুন, পেঁয়াজটা ভালো করে ভেজে বেরেস্তা বানানো হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি বেরেস্তাটাকে তুলে রাখছি। এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ বিরিয়ানি মশলা, আর দেবো অল্প একটু আদা রসুন জল দিয়ে পেস্ট করে সেই জলটাকে আমরা ছেঁকে নিয়েছি। সেই জলটা অন্য অল্প দিয়ে জলটাকে আমরা ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠলে আমি এখানে 5টা আলু দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। এবার আলুগুলোকে কিন্তু আমাদের ভালো করে সেদ্ধ করে দিতে হবে। দেখুন, আলুটা আমাদের ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা একটা করে আলু আমি তুলে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার ওই বিরিয়ানি বেরেস্তা ভাজার যে তেলটা ছিল ওর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে এপিট ওপিট করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটাকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এবার আলু সেদ্ধ করা জলের মধ্যে আরও বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে দেবো বাকি আদা রসুনের জলটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চামচ মতো চিনি, 1/2 চামচ বিরিয়ানির মশলা, আর দেবো 500 গ্রাম মতো মটন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই জলটাতেই কিন্তু আমরা মাটনটাকে সেদ্ধ করে নেব। দেখুন, মাটনটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে বেরেস্তা দিয়ে দেবো। চলুন ততক্ষণ বিরিয়ানির ভাতটা বানিয়ে নেওয়া যাক। তার জন্য আমি একটা হাঁড়িতে দিচ্ছি পরিমাণ মতো জল, দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো 2টো তেজপাতা, অল্প দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, দিয়ে এবারে জলটাকে গরম হতে দেবো। এবার এর মধ্যে চালটা দিয়ে চালটাকে আমরা সেদ্ধ করে নেব। ততক্ষণ দেখুন মাটনটাও আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই মাটনটার মধ্যে আমি দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের মাটনটা একদম রেডি। চলুন এবার বিরিয়ানিটা বানানো যাক। তার জন্য আমি এখানে একটা মাটির হাঁড়ি নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ঘিটাকে এবার হাঁড়ির চারিদিকে লাগিয়ে নেব। এবার এর মধ্যে দেবো একটা আলু, 2টো পিস মতো মাটন, আর দিচ্ছি মাটনের গ্রেভি 2 চামচ মতো। এবার এর মধ্যে দেবো অল্প একটু বেরেস্তা, দিচ্ছি অল্প একটু টক দই, দেবো 2টো আলু বোখরা, এটা অপশনাল, আপনারা না দিতেও পারেন। অল্প একটু বিরিয়ানির মশলা দিচ্ছি। দেখুন আমাদের ভাতটাও হয়ে গেছে। এবার এরকম একটা ছাঁকনির সাহায্যে এক্সট্রা জলটা যেটা আছে সেটাকে ঝরিয়ে আমরা ভাতটা একদম হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে আবার একটু বেরেস্তা দিচ্ছি, দিয়ে দেবো অল্প একটু বিরিয়ানির মশলা, দেবো অল্প একটু ঘি, দেবো অল্প মিঠা আতর, অল্প দিচ্ছি গোলাপ জল, দেবো কেওড়ার জল। আমি কিন্তু বিরিয়ানিটা একদম সিম্পলভাবেই বানাই। এবারে দেখুন আটাটা চারিদিকে লাগিয়ে দিচ্ছি হাঁড়ির। এবার হাঁড়ির ঢাকনাটাকে আমি বন্ধ করে প্রায় 10 মিনিট মতো একদম লো আছে এটাকে দম দিয়ে দেবো। দেখুন 10 মিনিট হয়ে গেছে। আমাদের মাটন হান্ডি বিরিয়ানি কিন্তু একদম রেডি। চলুন এবার এটাকে সার্ভ করা যাক। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।